আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিয়ুল বরায়া শাফিউল উমাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময় কোরআনের দরসে, কোরআনের আলোচনার মাজালিসের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার মতন সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য কালিমাতুশ শুকুর ও সুজুদ আদায় করি। সকলেই বলি এক বাক্যে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল কাউসার, এই সূরাকে নিয়ে অল্প সময় কিছু আলোচনা রাখবার এবং করবার ইরাদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের দরবারে তৌফিক কামনা করতেছি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই আলোচনার এই প্রোগ্রামকে আল্লাহ পাক যেন আপনার আমার ইহজগৎ এবং পরজগতের কামিয়াবি এবং সফলতা দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা মক্কি সূরা, মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। কোরআনে কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে থেকে এই সূরা হলো 108 নম্বর সূরা। এই সূরার মধ্যে রুকুর সংখ্যা হলো একটা, আয়াত হলো তিনটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন। আয়াত যদিও সংক্ষিপ্ত, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা, এর আলোচনাও অনেক। অল্প সময়ের মধ্যে আমরা আজকে পবিত্র আহকামুল আহকামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে
সূরা কাউসারের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই সূরা একটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। নাজিলের একটা প্রেক্ষাপট আছে, যেটাকে শানে নুজুল বলা হয়। শানে নজুলের ব্যাপারে দুইটা মত আছে, দুই প্রকারের রয়াত আছে, বর্ণনা আছে। তো আমি একটি বর্ণনা বলবো। এই সূরা কাউসারের শানে নজুলের ব্যাপারে যে বর্ণনাটা আসছে কিতাবের মধ্যে, যে মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনার থেকে বর্ণিত আছে যে মক্কার মধ্যে কোনো মানুষের যদি কোনো সন্তান যদি মারা যাইত, পুত্র সন্তান যদি মারা যাইত, তো আরববাসীরা ওই ব্যক্তিকে আবতার বলতো। কি বলতো? আবতার বলতো। আবতারের অর্থ হলো নির্বংশ, যার কোনো বংশ নেই, নির্বংশ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন শৈশবেই যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করল, নির্বংশ বলে উপহাস করতে লাগলো। এই মক্কার আরবের কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলল। এই সমস্ত কাফেরদের মধ্যে থেকে অন্যতম আস ইবনে ওয়াইলের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে যে তিনি এই কথাগুলো বলতেন। তার সামনে আস ইবনে ওয়াইলের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো আলোচনা হইতো, তখন এই আস ইবনে ওয়াইল তাদেরকে বলতো, আরে তোমরা কার কথা, কার আলোচনা করতেছো, কার বিষয়ে চিন্তা ভাবনা করতেছো? তার চিন্তা ভাবনা, তার সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই, কোনো উল্লেখযোগ্য কোনো কারণ না। তার কারণ হলো সে তো নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করার কেউ থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেলে এই মুহাম্মদের নাম নেওয়ার কোনো লোক থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, যেহেতু এই মুহাম্মদের কোনো ছেলে সন্তানই নাই। এই জন্য তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বংশ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোষারোপ থেকে বাঁচানোর জন্য, মুক্ত করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল কাউসার নাজিল করলেন। এই সূরা কাউসার নাজিল করে জানাই দিলেন যে তারা যে বলতেছে নবী মুহাম্মদ নির্বংশ, তার কোনো ছেলে সন্তান নাই, সে মারা গেলে তার নাম নেওয়ারও কোনো লোক থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে জানাই দিলেন, বুঝাই দিলেন, এবং তাদের যে চিন্তা ভাবনা ছিল, তাদের যেই বিশ্বাস ছিল, এই বিশ্বাসটাকে কি করে দিলেন? আল্লাহ তাআলা রদ করার জন্য, মিথ্যা সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কাফের মুশরিকদের দোষারোপ থেকে শুধু হেফাজত করেননি, রক্ষা করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, তিনার শান ও মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা অনেক বলেছেন, অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু সালামের উপরে সূরা কাউসার নাজিল করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিল হওয়ার পরে সাহাবীদেরকে জানাই দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরবের কাফের মুশরিকরা, তাদের খবর ছিল না, তাদের জানা ছিল না যে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ ছিলেন না। আল্লাহ তাআলা তার যত সম্মান দিয়েছেন, তার মর্তবা দিয়েছেন, এই সম্মান এবং মর্তবা জানার ব্যাপারে এই কাফের মুশরিকরা একেবারেই বেখবর ছিল, উদাসীন ছিল। তারা জানতো না, না জানার কারণে তারা এই কথাগুলো বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। শুরুতেই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জানাই দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আপনাকে দান করেছি কাউসার, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এটা একটা মূল্যবান একটা শব্দ, গুরুত্বপূর্ণ একটি শব্দ। কাউসার এর অনেক ব্যাখ্যা, অনেক অর্থ। একটা অর্থ হলো কাউসার যার মধ্যে অসংখ্য অগণিত কি আছে, যার মধ্যে কল্যাণ এবং কল্যাণ আছে, অনেক মূল্যায়ন আছে, কাউসার বলা হয়। যার মধ্যে অনেক কল্যাণ, অনেক সম্মান আছে। আরেকটা হলো কাউসারের, যে কাউসার জান্নাতের একটা নহরের নাম। সুবহানাল্লাহ। একটা নহরের নাম হলো কি? কাউসার। তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু সালামকে বলতেছেন, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার দান করেছি তার মানে হলো আমি আপনাকে অনেক কল্যাণের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ। অনেক কল্যাণ দান করেছি। এই কল্যাণ দুনিয়াবি কল্যাণ হইতে পারে, আখিরাতি কল্যাণও হইতে পারে। সুবহানাল্লাহ। অনেক সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এই সম্মান, এই বুজুর্গি দান করার পরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে এই আদেশ দিলেন, নির্দেশ দিলেন, হে মুহাম্মদ, হে আমার হাবিব, আপনাকে যে সম্মান আমি দান করেছি, এই সম্মানের কারণে তুমি দুইটা কাজ করো, দুইটা কাজ করো। সেই দুইটা কাজ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। ওয়ানহার, এবং কুরবানি করেন, নহর করেন। দুইটা হুকুম এখানে, নামাজ আর কুরবানি। নামাজ এটা এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার পক্ষ থেকে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্য থেকে সর্ব উত্তম বা সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সেটা হলো নামাজ। এই নামাজের আদেশ আল্লাহ তাআলা দিলেন, যে আপনি নামাজ আদায় করেন আপনার রবের জন্য, আপনার রবের শুকরিয়ার জন্য। ওয়ানহার,
এবং নহর করেন, কুরবানি করেন। এই নহর ওয়ানহার, নহর এই শব্দটা এর শাব্দিক অর্থ হলো যে কোনো জন্তুকে হাত পা বেঁধে গলার মধ্যে ছুরি বা বর্ষা দিয়ে আঘাত করে রক্ত বের করে দেওয়া, এটাকে বলা হয় নহর। আরবের মধ্যে যেহেতু নহরের কি ছিল, প্রচলন ছিল নহর করা, এই জন্য এখানে নহর শব্দ ব্যবহার করা হয়েছে। এই নহর থেকে উদ্দেশ্য হলো কুরবানি। নহর মানেও কুরবানি, নহর মানেও কুরবানি। আমাদের দেশের মধ্যে গরু, ছাগল, মহিষ ইত্যাদি যেগুলোকে আমরা কুরবানি করি, এগুলো মাটির মধ্যে শোয়াইয়ে হাত পা বেঁধে গলার মধ্যে ছুরি লাগাই, এটাকে বলা হয় জবাহ, বা এটাকে কুরবানি বলা হয়। জবাহটাকেও কুরবানি বলা হয়, আর এই নহরটাকেও কুরবানি বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবাদতের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদেশ, নামাজের হুকুম দেওয়ার পরে বললেন, মালিয়াতের মধ্যে, সম্পদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম যেটা ইবাদত সেটা হলো কুরবানি করা। আপনি কুরবানি আদায় করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, অবশ্যই শানিআকা, আপনার যারা শত্রু, হুয়াল আবতার, সে তারাই তো নির্বংশ, তারাই তো নির্বংশ। দেখেন, এই আয়াত থেকে ওই কাফের মুশরিকদের তাদের জবাব দেওয়া হইতেছে যে কাফের মুশরিকরা বলছিল, কাফেররা বলছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলে তার বংশের বাতি জ্বালানো কেউ থাকবে না, নির্বংশ। তাদের এই কথার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা যে ইন্না শানিআকা হুয়াল আবতার, অবশ্যই আপনার শত্রুরা তারাই তো নির্বংশ। দেখেন মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে অজস্র নেয়ামত দান করেছি। এখানে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি পরিমাণ নেয়ামত দান করেছেন, কি পরিমাণ তিনাকে সম্মান দিয়েছেন। দেখেন, তারা বলছিল নবী মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মারা গেলেই শেষ। কিন্তু দেখেন নবী আলাইহিস সালাতু সালামের শান ও মর্যাদা আল্লাহ তাআলা এমনিভাবে দিয়েছেন, তিনার বংশ থেকে ছেলে সন্তান, এটা আজ নয় কাল নয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। ছেলের পক্ষ থেকে, ছেলের বংশ থেকেও না হলো, কন্যা সন্তানদের পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু সালামের বংশর ধারাবাহিকতা চলতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা একটা জবাব। আরেকটা জবাব হলো, নবী আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এমন একজন নবী বানাইছেন, আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, সর্বশেষ নবী। সেই সর্বশেষ নবীর যে উম্মতরা, এই উম্মতের রুহানি পিতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত উম্মতের রুহানি পিতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হিসাবে আমরা বিশ্বনবীর রুহানি সন্তান, উম্মতে মুহাম্মদী আল্লাহর নবীর রুহানি সন্তান। তাহলে কি বোঝা গেল? উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। নবীর এই নাম নেওয়ার মতো কত উম্মত থাকবে। আল্লাহু আকবার। এই জন্য তারা যে বলছিল নবী মুহাম্মদের নাম নেওয়ার মতো, তার আলোচনা করার মতো, তিনাকে স্মরণ করার মতো কেউ থাকবে না, তাহলে তাদের
কথার তাদের এই জবাব দেওয়া হলো যে নবী সাল্লামের ব্যাপারে চিন্তা ভাবনা বাদ দাও, নবী সাল্লামের ব্যাপারে তো আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তোমাদের কি অবস্থা দেখো, কিয়ামত পর্যন্ত না। দেখেন বর্তমান এই তৎকালীন যে মক্কা যে কাফির মুশরিকরা, আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ যেগুলো ছিল, এরকমভাবে যে কাফেররা, এদের নাম নেওয়ার মতো বর্তমান কেউ নাই, কেউ নিতে চায় না, তাদের নাম কেউ রাখতে চায় না ছেলে সন্তানের নামে। কিন্তু দেখেন বিশ্ব নবীর নাম যখনই শুনে উম্মতেরা মানুষরা তখনই নবীর নামে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সম্মান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। বিশ্ব নবীর শানে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নামটাকে আমি উচ্চ করেছি, বুলন্দ করে দিয়েছি। দেখেন কিভাবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু সালামের নামকে স্মরণ করেছেন, হেফাজত করেছেন। আল্লাহ তাআলার নাম যখন নেওয়া হয় সেখানে নবীরও নাম নেওয়া হয়। সুবহানাল্লাহ। আজানের মধ্যে নবীর নাম আছে, ইকামতের মধ্যে নবীর নাম আছে, নামাজ পড়তেছি দরুদ শরীফের মধ্যে নবীর নাম আছে। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা যে চিন্তা ভাবনা করছিল, তাদের চিন্তা ভাবনাকে আল্লাহ তাআলা কিভাবে রদ করেছেন, তাদের এই পাল্টা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনি নির্বংশ না, বরঞ্চ যারা আপনাকে নির্বংশ বলতেছে তারাই নির্বংশ। আপনার নাম নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা অসংখ্য আপনার উম্মত আমি বানাই দিব, তৈরি করে দিব। সুবহানাল্লাহ। ব্যাখ্যার মধ্যে আসছে বিশ্বনবীর উম্মতের এত সংখ্যা অগণিত সংখ্যা হবে যে বিশ্বনবীর পূর্বে আগে যত নবী পয়গাম্বররা ছিল তাদের সমস্ত নবীর উম্মতদেরকে একত্রিত করে যে পরিমাণ লোক সংখ্যা হবে, উম্মত হবে, এর থেকেও দ্বিগুণ বেশি বেশি উম্মতে মুহাম্মদী হবে। সুবহানাল্লাহ। এই সমস্ত উম্মতে মুহাম্মদীরা আল্লাহ রাসূলের নাম ও স্মরণ নিতেছে। যা হোক, বলতেছিলাম সূরাতুল কাউসার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কাফের মুশরিকদের জবাবের পাল্টা জবাব দিয়েছেন। এখানে একটা কথা আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এখানে কুরবানি করার কেন আদেশ দিলেন? মক্কার মধ্যে কাফির মুশরিকরা তারা কুরবানি করত তাদের দেবদেবীর নামে, তারা যাদেরকে পূজা করত, নিজ হাতে বানাইতো পুতুলের, তাদের নামে তারা কিভাবে কি করত? জবেহ করত, পশু জবেহ করত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নীতিকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ানহার, তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহর নামে কুরবানি করো। এই জন্য কুরবানি যা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য যেখানেই নামাজের কথা আছে, নামাজের পাশাপাশি কুরবানির কথাও আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতের মধ্যে আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমার নামাজ, অবশ্যই আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই বুঝে আমল করার মতো জজবা, ঈমান আর আমল আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।